যিনি পায়ের আঙুল দিয়ে হারমোনিয়াম বাজাতে পারতেন, মাকে ভালোবাসতেন, সেই ভবাপাকরা জগৎকে শিক্ষা দিয়ে গেল, জগৎকে জানিয়ে দিয়ে গেল কি আহা সবাই যে যেখানে আছে এই গ্রামবাসীবৃন্দ সাউনের মাধ্যমে যারা শুনছে এই অপূর্ব সাউনের মাধ্যমে তাদের সবাইকে বলবো, আর হয়তো কখনো কোনোদিন আমরা আরে পাবো না তাই কি বললেন বারে বারে আশা বলতে পারি আজ আমার জীবন সূর্য উঠেছে, কালকে আমার জীবন সূর্য না উঠতে পারে। এই বসে কীর্তন শুনছেন, সামনে বছর আবার কীর্তন শুনতে পারবেন কি কোনো গ্যারান্টি নেই, কারণ আমাদের জীবনের কোনো দাম নেই। এখন আবার একটা রোগ উঠেছে, কি রোগ? হঠাৎ করে মরে যাচ্ছে কি স্ট্রোক বলে বোঝা এই বাজারে গেল লোকটা কথা বললো, পেপার পড়লো, চা খেলো, সেই লোক বাজারের ব্যাগ রেখে দেখো। তাহলে আমাদের জীবনের কোনো দাম আছে? তাহলে ভজন হলো না,
বলে এখন ভজন করবো না, বুড়ো হয়ে তারপর করবো। বলে এখন সবাই থাকতে থাকতে ভজবে না, বুড়ো হওয়া পর্যন্ত যদি ভগবান তোমার সময় না দেয় তখন কি হবে? এখন অনেকে বলে যা হবে হোক, তো এখন এসে হরিনাম হরিনাম করবো না, সে বুড়ো বয়সে যখন যা হবে দেখা যাবে। এই জন্য বললো শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাবে বলে, যৌবনকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ আসে কি আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে, বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে, বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে, যৌবনকালে কৃষ্ণ ভাজে, যমের পদাসে গো যমের পদাসে। শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাবে বলে, আর যৌবনকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমের তার আসে। তাহলে কথা করে বুঝতে পারছেন না? শিশুকালে একটা বাচ্চা ছেলেকে বোঝানো যায় যে বাবা তুলসী গাছে জল দে, একটু ধূপ প্রদীপ জ্বালাও করবে, কিন্তু ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক মানে যৌবন, ওই সময় দুপুরবেলা মানে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করতে করতে দিন শেষ, সময় শেষ। ওদের বললে মোটে হবে না, এক গ্লাস জল গড়িয়ে খাবে না, বলে জল খাবো না মা, এক গ্লাস জল দাও। বলে হরিনাম শুনবি? বলে তোমরা শোনো আমরা শুনবো না। তাহলে ভেবে দেখো। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমের তলাশে, কি বলবো? যখন তোমার শক্তি ছিল, রক্তের তেজ ছিল, কর্ম ক্ষমতা ছিল, হাঁটা চলা করবার ক্ষমতা ছিল, সেদিন তুমি বলনি। এবার যে ধূপ ধুড়ে বুড়ো হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে, দাঁত পড়ে গেল, মাজায় ব্যথা, অনেক ঠাকুমা দিদিমারা আছে দেখো পা ছড়িয়ে বসে থাকে, তারা পা তুলতে পারে না। কেন? সময় হয়ে এসেছে, রাত দিয়েছে, সময় চলে এসো, ব্যাগ গোছাও, এবার ঘরে ফিরতে হবে। তাই অনেক বাবারা মায়েরা বয়স্ক বাবারা যারা বসে আছে, মাথা চুলগুলো কখন পেকে গেল বুঝতেই পারলো না, কি ছিল কি হলো। অগিন্নি আগে কি সুন্দর দেখতে ছিলাম বলো, এখন দেখো গালটা কেমন তুলে গেছে, কারণ তোমার সময় হয়ে যাচ্ছে, তাই তোমার এই অবস্থা। তাই তোমার দাঁত পড়েছে, গাল টসকে গেছে, হরিবাসরে বসেছো বটে, কীর্তনিয়া বলছে নিতাই গৌর হরিবল, তোমার আর নিতাই গৌর হরিবল বলা হচ্ছে না, তখন কি বলছো? কীর্তনিয়া বলছে আর তুমি আর এক বলছো, তখন বলছো নিতাই গৌর হরিবল। হরি আর হবে না, হরবি, রিয়া হবে না, হবি, কারণ তোমার সামনে দুটো দাঁত, উপরে দাঁত, নিচের দাঁত দুটোই নেই, তো তুমি কি করে বলবে? তো ওই জন্য যখন বলার সময় ছিল তুমি বলনি, আর আজ তোমার বলার সময় নেই, বলতে পারছো, এখন ছটফট করছো বলবার জন্য, সেই জন্য বলছে সাবধানে চলো হও হুঁশিয়ার, বেলা যে
সেই লাগা তোমরা হরে কৃষ্ণটা বলছো তো জোরে জোরে হ্যাঁ তোমরা কেউ বাজাবে না আমি গাইবো আর আমার মায়েরা বাবারা গাইবে দাও দেখি তাহলে জানবো ৮৪ লক্ষ জন ভ্রমণ করা মানুষ যেন সার্থক সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম 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 হরে হরে চলবে তোমরা সবাই মালিক অসুবিধা নেই ভাবতে তারটা ঘুরিয়ে যাবে সবাই আমরা ধরে আছি তার সবাই মিলে বলো হরে কৃষ্ণ বারে বারে আশা হবে না তাই আপনাদের কাছে একটু অনুমতি চেয়ে নিচ্ছি একটুখানির জন্য দাদাভাই আপনাকে সত্যি কথা বলতে আমি আজ এখানে এসে মানে দাদাভাই এত ভালো মানুষ মুখে কিছু হোক মানে মুখে যে হাসিটা আছে না এটাই প্রাণ কেড়ে নিচ্ছে আমি দেখো কি সুন্দর হাসি দেখো তোমরা দেখো ভাইরা সাউন্ড ভালো হোক না হোক কিন্তু এটা বলছে না যে খারাপ এত সুন্দর সাউন্ড এত অপূর্ব সুন্দর সাউন্ড যেমন সাউন্ড কোয়ালিটি যেমন সুন্দর মেশিন আর তেমন ওনার হাত অপূর্ব তো সেই জন্য আমার দাদা ভাইকে আমরা আমাদের তরফ থেকে আমরা সামান্য কিছু ৬১ টাকা ওনাকে উপহার দিতে চাইছি একটু অনুধ্বনি হরি বল যাই হোক আজকে চলুন হ্যাঁ এইবার আমরা কোথায় ছিলাম মাইরা নিজের মধ্যে এই বল না হ্যাঁ ওই যে চন্দ্রশশী দেবী মোরগ মশাই শোনাচ্ছিল গল্প কেন গর্ত খোলা হলো এইবার বললো এক